এই শওকত মোল্লাকে গ্রেপ্তার না করে নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হলো, এর জবাব কিন্তু বাংলার পুলিশ মন্ত্রীকে দিতে হবে, আর এর জবাব ভাঙড়ের মানুষ দেবে। আর সাধারণ মানুষকে একটাই বার্তা দিতে চাই আমি, তোমরা ভয়ের কোনো কারণ নেই, তোমরা শান্তিতে থাকো, কোনো ব্যাপার নেই। নওশাদ সিদ্দিকী মহাশয় আগামীকাল 24 ঘন্টা সময় নিয়েছে, 24 ঘন্টার মধ্যে বার হয়ে যাবে নওশাদ সিদ্দিকী মহাশয়। 24 ঘন্টার মধ্যে নওশাদ সিদ্দিকীকে না ছাড়া হয় তাহলে আমরা গণ আন্দোলন করব, দরকার হলে আমরা ঊর্ধ্বতম হাইকোর্ট আছে, আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। তবে নওশাদ সিদ্দিকীকে আটকে রেখে ধমকানি চমকানি দিয়ে ওনাকে আটকে কোনো লাভ হবে না। মানুষের মনে মানুষকে জয় করে নিয়েছে, ভালোবাসা এ জয়, ভালোবাসার জয়, এ জয় মানুষের জয়। তবে নওশাদ সিদ্দিকীকে আটকে আমি তো মনে করি সাধারণ মানুষকে এইভাবে হুমকি ধুমকি দিয়ে সাধারণ মানুষকে আটকানো যাবে না। আজকে সন্দেশখালীতে আপনি দেখুন, সন্দেশখালীতে সাধারণ মোল্লাকে গ্রেপ্তার করছে না, পুলিশ প্রশাসন এত নীরব। এই পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন কেন এত নীরব? বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে। তিনি সাধারণ মোল্লাকে গ্রেপ্তার না করে তিনি একটা সাধারণ নিরীহ মানুষকে, যিনি বাংলার মানুষের হয়ে কথা বলে, যিনি সাধারণ মানুষের হয়ে লড়াই করে, যিনি মানুষকে লড়তে শিখিয়েছে, গণতন্ত্রের কথা লড়াই করতে শিখিয়েছে, সেই মানুষকে গ্রেপ্তার করছে এই বাংলার মুখ্যমন্ত্রী। এই শওকত মোল্লা গুন্ডারাজ চালিয়ে ভাঙড়কে দমাচ্ছে। তবে এই শওকত মোল্লা গুন্ডাগিরি করে এই ভাঙড়ের মানুষকে দমানো যাবে না, এবং সারা পশ্চিমবাংলার মানুষকে দমানো যাবে না। আমাদের ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। আজকে যে এই শওকত মোল্লা ভাঙড়কে অশান্ত করেছে, এই শওকত মোল্লা, এখনো শওকত মোল্লাকে কেন গ্রেপ্তার করা হলো না? এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে, এর জবাব কিন্তু পুলিশ প্রশাসনকে দিতে হবে। দেখো, নওশাদ সিদ্দিকী যদি সন্দেশখালীতে যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মুখোশটা খুলে যাবে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী না, তিনি তো বলেছিলেন আমি মা মাটি মানুষের সরকার। তিনি কি মানুষের সরকার? শোনো, বাংলায় যারাই বিজেপি তারাই যারাই বিজেপি তারাই তৃণমূল, যারাই তৃণমূল তারাই বিজেপি। এই বাংলা সম্পূর্ণ তো আরএসএস এর দালাল। বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আরএসএস এর দালাল, ও নিজেই তো একটা আরএসএস। বাংলার মুখ্যমন্ত্রী যত চোর, যত কয়লা চোর, গরু চোর, সব এই টিএমসি সরকার। এবং এই দেখুন না, ভাঙড়ে আর একটা নেতা তিনি গ্রেপ্তার, তিনি একটা ফুটো মোস্তান গ্রেপ্তার হয়েছে। যাই হোক ভাই, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, এই বাংলার মুখ্যমন্ত্রী শুধু ক্ষমতার অপব্যবহার করছে। এবং সন্দেশখালীতে গেলে নওশাদ সিদ্দিকী বাংলার মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দেবে, সাধারণ মোল্লার মুখোশ খুলে দেবে, এই জন্য নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে। তবে এইভাবে আটকে রেখে, ধমকে রেখে, চমকে রেখে বাংলার মানুষকে এইভাবে রোকা যায়নি, আর যাবে না। তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সেই লড়াই জারি থাকবো। এই লড়াই তো মানুষের লড়াই, এ লড়াই সাধারণ মানুষের লড়াই, গরিব খেটে খাওয়া মানুষের লড়াই। এ লড়াই যারা মানুষকে হরণ করছে, যারা মানুষকে ক্ষমতার অপব্যবহার করছে, মানুষকে বিনা কারণে আজকে তোলা তুলছে, আজকে মানুষের মায়ের কোল খালি করছে এই শওকত মোল্লা। এই শওকত মোল্লাকে গ্রেপ্তার না করে নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হলো, এর জবাব কিন্তু বাংলার পুলিশ মন্ত্রীকে দিতে হবে, আর এর জবাব ভাঙড়ের মানুষ দেবে। আর সাধারণ মানুষকে একটাই বার্তা দিতে চাই আমি, তোমরা ভয়ের কোনো কারণ নেই, তোমরা শান্তিতে থাকো, কোনো ব্যাপার নেই। নওশাদ সিদ্দিকী মহাশয় আগামীকাল 24 ঘন্টা সময় নিয়েছে, 24 ঘন্টার মধ্যে বার হয়ে যাবে নওশাদ সিদ্দিকী মহাশয়। এতে কোনো চিন্তার কোনো কারণ নেই। শান্ত থাকো, সুস্থ থাকো।